On Thursday, a program was organized on the occasion of 123rd birth anniversary of Dr.Shyamaprasad Mukherjee at Rabindra Bhavan Hall, where the Chief Minister Dr. Manik Saha states that it is important that the children of today's generation need to know what are the important works that Dr. Shyamaprasad Mukherjee has done during the time of political and economic crisis to shape the integrity of the country. 6th July is the birthday of Dr. Shyamaprasad Mukherjee. On that occasion, the ICA Department has taken initiative and organized a 123rd birth anniversary program of Dr. Shyamaprasad Mukherjee at Rabindra Bhavan on Thursday. The Chief Minister Dr. Manik Saha has inaugurated the program by lighting a candle. MBB University retired professor Dr. Jagdish Ganna Chaudhary, ICA Department Secretary Dr. Pradeep Chakraborty and Director Bimbishar Bhattacharya were present. Chief Minister Dr. Manik Saha states at the program that it is important that the children of today's generation need to know what are the important works that Dr. Shyamaprasad Mukherjee has done during the time of political and economic crisis to save the integrity of the country. এখানে বিস্তর আলোচনা হয়েছে আজকের এই ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির যে জন্মজয়ন্তী আমরা পালন করছি। এখানে বিশেষ কিছু আর বলার নেই, এত দীর্ঘ আলোচনা হয়েছে ওনার জন্মের থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত এবং মাঝখানে ওনার যে কর্মকাণ্ড সব বিষয়ে এখানে আলোচনা হয়েছে। বেশি কিছু আর বলার নেই, দু তিনটে লাইন বলে আমি আমার যে বক্তব্য এখানে শেষ করব। আমরা এরকম একজন রাষ্ট্রনেতা আমার মনে হয় কিংবদন্তি বলা যায় ভারতবর্ষের ইতিহাসে, মানে অন্যতম ব্যক্তিত্ব। এবং উনার এই দেশের জন্য অখণ্ডতা রক্ষা করতে গিয়ে উনি যা যা করেছেন দেখা গেছে অনেকাংশেই সেটা ম্লান হয়েছিল। এতদিন ওনাকে অনেকেই জানতো না, জানতে দেওয়া হয়নি। কিন্তু দেখা গেল যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন 2014 সালে দেশের শাসনভার ওনার কাঁধে নিলেন, তারপর থেকেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে যে ব্যবস্থাপনা, যে সমস্ত মানুষ ওনার সম্পর্কে জানুক, সেই বিষয়টা কিন্তু আমরা দেখেছি অনেকাংশেই কিন্তু আমরা সাফল্য এসেছি। তারপরেও কিন্তু আমার মনে হয় যে আরও বেশি আমাদের জানা উচিত, ওনাকে জানা পড়া। এবং উনি যে ইতিহাস রচনা করেছেন এবং দেশের জন্য উনি কি করেছেন সেই বিষয়ে আমাদের জানলে তবে নেক্সট আমরা যারা নতুন যারা প্রজন্ম তাদের জন্য এটা সুবিধা হবে এবং সেটা খুবই প্রয়োজন আজকের দিনে, আজকের এই সন্ধিক্ষণে, রাজনৈতিক সন্ধিক্ষণ বলুন, অর্থনৈতিক সন্ধিক্ষণে বলুন, সব দিক দিয়ে দেশ রক্ষার্থে, অখণ্ডতার স্বার্থে এটা খুবই প্রয়োজন। একটু আগে এখানে বলার চেষ্টা হয়েছে যে ওনার সবসময় যে একটা প্রতিবাদী চিন্তাধারা, যে অন্যায়ের বিরুদ্ধে কোনো দিন উনি আপোষহীন সংগ্রাম উনি সারা জীবন করে গেছেন। তাই উনি বলতেন প্রথমে প্রতিবাদ করুন, যেটা আমরাও একটা মনুষ্যের মধ্যে কিন্তু সেই জিনিসটা আছে, কিন্তু মানুষের কথাগুলি ওনার মুখ দিয়ে বেরিয়েছে এবং আজকের দিনেও ওনার কথাগুলো মানে প্রাসঙ্গিক। আমরা এর থেকে বেরোতে পারবো না, যে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। আমরাও সেটা বলি সব জায়গায় যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদে যদি কাজ না হয় তাহলে প্রতিরোধ করো, যদি তাতেও কাজ না হয় তাহলে প্রতিশোধ নাও। এই যে বিষয়, কত বড় কথা, এইগুলো কিন্তু আজকের প্রজন্মের অনেকেই জানে না। আমরা প্রথমেই চলে যাই প্রতিশোধে, প্রথমেই চলে যায় সমাজে প্রতিশোধে, এবং প্রতিশোধটা কি তার পার্সোনাল এজেন্ডা নিয়ে প্রতিশোধ হয়। আর সমাজ গঠনের জন্য, দেশকে রক্ষা করার যে উনি লাস্ট যে বললেন যে প্রতিশোধ, প্রথমে প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধ, এই বিষয়গুলো বোঝা দরকার আমাদের। উনি আয়েশ করে জীবনযাপন করতে পারতেন। স্যার আশুতোষ মুখার্জির সুসন্তান, কত বড় ফ্যামিলির ছেলে, আয়েশ করে জীবনযাপন করতে পারতেন, ব্যারিস্টার ছিলেন, এডুকেশনিস্ট ছিলেন। পরবর্তী সময়ে রাজনীতিতে এসছেন উনি,
গুড অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। 33 বছর বয়সে তৎকালীন সময়ে ক্যালকাটা ইউনিভার্সিটির মানে এত অল্প বয়সে উনি ভাইস চ্যান্সেলর, আমরা ভাবতে পারি কোনো দিন। আর এই ক্যালকাটা ইউনিভার্সিটি তৎকালীন সময়ে মানে সেটাকে অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে তুলনা করা হতো। সেই ইউনিভার্সিটির কত বড় বিদ্বান ব্যক্তি হলে ওনাকে সেই কাজ ওনাকে দেওয়া হয়েছে। ওনার সময়ে যে বাংলা যে বিষয় বাংলা বিভাগ সেই ক্যালকাটা ইউনিভার্সিটিতে শুরু হয়েছিল। হয়তো আপনারা অনেকেই জানেন তৎকালীন সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে উনি সমাবর্তন অনুষ্ঠানেও ওনাকে ইনভাইট করেছেন, যেটা ইতিহাস রচিত হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে। আজকে কিছুদিন আগেও ওনার আমরা যে বলিদান দিবস আমরা পালন করেছি 1953 সনের যে 23শে জুন, আমরা সব জায়গায় ওই বলিদান দিবস, দেশের জন্য উনি বলিদান হয়েছেন, এর জন্য আমরা বলিদান দিবস হিসাবে পালন করি। ওনাকে স্মরণ করতে হবে, কারণ ওনাকে ছাড়া আমরা সামনের দিকে কোনো দিন এগিয়ে যেতে পারবো না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেইভাবেই ওনাকে স্মরণ করে, পণ্ডিত দীনদয়ালজিকে স্মরণ করে, ওনাদের যে একাত্ম মানববাদের যে ফিলোসফি পণ্ডিত দীনদয়ালজি, সেইগুলোকে রেখে সামনে রেখে আমাদের প্রধানমন্ত্রীজি সেইভাবে চলছেন, আমরাও সেই দিশায় চলছি। আমরা ইংরেজিতে একটা কথা আছে, উই আর নট ইউনাইটেড হোয়েন উই আর ইন পিস। শান্তিতে থাকলে কিন্তু আমরা ইউনাইটেড থাকি না, কিন্তু যখন দেখা যায় পাকিস্তান আমাদের আক্রমণ করেছে, চায়না আমাদের আক্রমণ করেছে, তখন কিন্তু এই যে দেশাত্মবোধের যে ভাবনা, দ্যাট টাইম উই বিকাম ইউনাইটেড। এই যে বিষয়, অর্থাৎ আমাদের ভিতরে ইউনাইটেড থাকার যে বিষয়টা, সেটা সবসময় থাকা উচিত দেশ গড়ার ক্ষেত্রে। এখানে বলার চেষ্টা করা হয়েছে, এই কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই যে আমাদের এই দেশে 370 ধারা, যেটা যার জন্য আমাদের এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রাণ বলিদান দিলেন। এবং কিভাবে প্রাণ বলিদান দিলেন, যখন বলা হলো 370 ধারার একটা স্পেশাল যে আইন, সেই আইনের মোতাবেক যে ভারতবর্ষ থেকে যদি জম্মু অ্যান্ড কাশ্মীরে যেতে হয় তাহলে পাসপোর্ট লাগবে, উনি তার প্রতিবাদ করলেন। উনি বললেন এক দেশের মধ্যে এক প্রধান, এক নিশান, এক বিধান থাকতে হবে, সেটা দুটো চলবে না। এবং উনি বললেন যে আমি যাব। যখন উনি পাঞ্জাবে গেলেন, পাঞ্জাব থেকে যখন যাবেন, অটল বিহারী বাজপেয়ীজি তখন ছিলেন ওনার সাথে। কিন্তু দেখা গেল যখন এটা জানলো, ইচ্ছে করলে পাঞ্জাবে ওনাকে অ্যারেস্ট করতে পারতো, কিন্তু করা হলো না, ওনাকে যেতে দেওয়া হলো জম্মু অ্যান্ড কাশ্মীরে। কারণ উনি থাকলে দেশের জন্য যারা তৎকালীন সময় রাজ করত তাদের অসুবিধা হতো, ওনাকে যেতে দিল। এবং সেখানে ভিতরে যাওয়ার পর আগেই করা যেত। আজকে আমি যদি এখন বাংলাদেশে আমি যাই পাসপোর্ট ছাড়া, বা পাকিস্তানে যাই, আমাকে তো ইন্ডিয়াতেই আটকে দেবে, কেন আমাকে যেতে দেবে? অর্থাৎ একটা কনস্পিরেসি। আমাদের অটল বিহারী বাজপেয়ীজি এই বিষয়ে একদম খোলাখুলি বলেছেন, একটা কনস্পিরেসি ছিল। স্ট্রেপ্টোমাইসিন ইঞ্জেকশন ওনাকে বারবার ওনার ডাক্তারবাবু বলেছেন, ফিজিশিয়ান, যে স্ট্রেপ্টোমাইসিন ইঞ্জেকশন কোনো অবস্থায় যেন ওনাকে না দেওয়া হয়। যা শুনি আমরা ইতিহাস থেকে, ওনাকে সেই স্ট্রেপ্টোমাইসিন ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। এবং এই বিষয়ে যে রহস্য কি হয়েছিল সেই বিষয়ে আমাদের স্যার এখানে বলেছেন অনেক বিষয়। এবং আজকে আমরা সত্যিই আমাদের জ্ঞান অনেক বেশি আজকে ব্যক্তি হলো যে ওনার যে বক্তব্যের মাধ্যমে, কিন্তু সময়ের কারণে আমরা শেষ করতে পারলাম না, আমাদেরও যেতে হবে, অনেক কাজ আছে। সত্যিই আজকে এখানে কিন্তু আমরা আপ্লুত স্যার, আপনি এখানে এসে আমাদের এত কিছু ওনার সম্পর্কে এতটা কিন্তু আমাদের জানা ছিল না। সত্যি এর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ত্রিপুরাতে উনি এসেছিলেন, ত্রিপুরা সম্পর্কে বলেছেন, সব কিছু অনেকের অজানা ছিল, সেই তথ্যগুলো আমাদের জানা উচিত। এখানে ছোট ছোট আমার ছেলেমেয়েরা আছেন, আমাদের স্টুডেন্টরা আছেন, ওদেরকে বলবো এই বিষয়ে আরও জানা, স্যারের কাছে যাওয়া, স্যারকে একটা এমন একটা জায়গার মধ্যে তোমরা ওনাকে সম্মান জানিয়ে ওনাকে নিমন্ত্রণ করো, আরও বেশি করে জানা উচিত আমার মনে হয়।
দেশ আগে, অন্য কিছু না। আমরা সবাই জানি যে 1951 সনে উনি জনসংঘ প্রতিষ্ঠিত করেছিলেন। 1951 থেকে সেই জনসংঘ চলছিল 1977 পর্যন্ত। তারপরে জনতা দলের মধ্যে একটা মিশে গিয়েছিল, কিন্তু 1980 সনে অটল বিহারী বাজপেয়ী ভারতীয় জনতা পার্টির যিনি স্থাপনা করলেন 1980 সনে উনার সভাপতিত্বে। এবং তাই আমরা বলি যে ভারতীয় জনতা পার্টির যে পূর্বসূরি সেটা হচ্ছে জনসংঘ। এবং উনার যে চিন্তাভাবনা এবং পণ্ডিত দীনদয়াল যে চিন্তাধারা, সেটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই দিশায় আজকে যেখানেই, আজকে আয়ুষ্মান ভারতেই বলুন, আজকে প্রাইম মিনিস্টার আবাস যোজনায় বলুন, সমস্ত দিক যে প্রতিটা মানে কর্নারে যারা শেষ ব্যক্তি আছেন সমাজের, তাদের কাছে সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার যে বিষয়, সব এইসব লিজন ব্যক্তিদের যে চিন্তাভাবনা সেইগুলি করছে। আমরাও আমাদের এই সরকার সেই কাজগুলো করছি। আজকে আমাদের তথ্য অ্যান্ড সংস্কৃতি দপ্তরের মাধ্যমে বিভিন্ন যেসব ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশনও এই ওনার জন্মদিন পালন করছেন। তো আমি এখানে যারাই উপস্থিত আছেন, আমি সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য এবং বিশেষ করে তথ্য ও সংস্কৃতি দপ্তর এই ধরনের যে আয়োজন করার সুবাদে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাবো এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। Drawing and photography exhibition was held on the occasion of 123rd birth anniversary of Dr. Shyamaprasad Mukherjee. Chief Minister Dr. Manik Saha and other invited guests visited the exhibition event after the program. Reported by Amit from Agartala, Chini, Khorang.